আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সময়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া ৩ তালাকের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সময় এক ব্যক্তির স্ত্রী তার স্বামীর উপর ক্ষোভ রাগ করে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারছিল না। অবশেষে এক রাত্রিতে স্বামী বিরক্ত হয়ে স্ত্রীকে বলল, আজ ফজরের আজান হওয়ার আগে যদি কথা না বলো তবে তোমার উপরে ৩ তালাক। তবু তার স্ত্রী কথা বলল না, কারণ তালাক হয়ে যাওয়াটা সে কামনা করছিল। তাই তার স্ত্রী মনে মনে ভাবল, কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলে স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যাবে। স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এটাই সুযোগ। সুতরাং সে মুখ আরও শক্তভাবে বন্ধ করল। এদিকে স্বামী আরও বিপদে পড়ে গেল। সে ভাবল, এতদিন কথা বলেনি তাও ভালো ছিল, কিন্তু এখন দেখি এই কথা দ্বারা একেবারে তালাক হয়ে যাবে। হায়, ফজর হতে তো আর বেশি দেরি নাই, এমন কথা কেন বললাম। ফলে লোকটি খুব বিব্রত হয়ে মাসালার খুঁজে বাহির হয়ে পড়ল, কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায়। অনেক আলেম ওলামার কাছে ছুটাছুটি করল, কিন্তু তার পক্ষে কোনো ফতোয়া পাওয়া গেল না। যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে। অবশেষে লোকটি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে হাজির হয়ে তার দুঃখের কথা ব্যক্ত করল। হুজুর, এই বউ তালাক হয়ে গেলে আমি বাঁচব না, আমাকে রক্ষা করুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি যাও, বউ তোমারই থাকবে। এই ফতুয়া শুনে আলেম ওলামা অবাক হয়ে বলাবলি করতে লাগলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা এত শ্রদ্ধা করি, তবু তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না। শরীয়তের মাসালাকে হেরফের করে ফতুয়া দিয়ে দিলেন। কিন্তু ব্যাপারটা ঘটল অন্যভাবে। বিজ্ঞ ইমামের পক্ষে এরূপ জটিলকে সহজ করা সম্ভব ছিল। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হজর হওয়ার আগেই সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন। ফলে লোকটির স্ত্রী আজান শোনা মাত্রই আনন্দে উদ্বেলিত হয়ে স্বামীকে বলতে লাগলো, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কেমন করে হলো তোমার তালাক? স্ত্রী বলল, ওই দেখুন মসজিদে ফজরের আজান হচ্ছে, আমি ফজরের আজান পূর্ব পর্যন্ত কথা বন্ধ রেখেছিলাম, তাই সে অনুযায়ী তালাক হয়ে গেছে। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল। মসজিদে গিয়ে বলল, হুজুর, আপনি বললেন বউ তালাক হবে না, কিন্তু বউ তো তালাক হয়ে গেল, এখন আমি কি করব? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কেমন করে তালাক হলো? লোকটি বলল, এই যে ফজরের আজান হয়ে গেল, এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল। ইমাম সাহেব বলেন, এই আজানের পরে কথা বলেছে কিছু? লোকটি বলল, জি হ্যাঁ, কথা বলেছে। ইমাম সাহেব বলেন, তবে ঠিক আছে, তোমার বউ তালাক হয়নি। ফজরের আজানের এখনো দেরি আছে, তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে। আর যে আজান শুনে তোমার স্ত্রী কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান। ফলে ইমাম সাহেবের এই কথা শুনে লোকটি আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। বাড়ি গিয়ে বউকে জড়িয়ে ধরে বলল, সে তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছে। সবকিছু শুনে বউটি হতভম্ব হয়ে গেল এবং তার স্বামীর এমন আনন্দ দেখে তালাকের কথা মন থেকে মুছে ফেলল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।